গুনিনের ওপর শীতলার ভর হল। গাঁয়ের বারোয়ারি অশ্বত্থতলা, তার নিচে পুরনো বেদিটা প্রদীপের তেল আর মেটের সিঁদুরে একটা বিচিত্র রং ধরেছে। নীল শ্যাওলার ওপর দিয়ে কালো পোড়া তেল ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে। একপাশে থকথকে সিঁদুর জমেছে চাপ বাঁধা রক্তের মতো। ধুনোর গন্ধে যেন নিঃশ্বাস আটকে বসে। বেদির ওপরে একখানা কালো পাথর, তার সারা গায়ে ব্রণের চিহ্ন, মারি জননীর প্রতীক। মাঝখান দিয়ে একটা প্রকাণ্ড ফাটল, দেখলে মনে হয় কেউ যেন সেটাকে দু টুকরো করে কেটে ফেলার চেষ্টা করেছিল। পৌত্তলিকার দেশি রারজয়ী মুসলমানেরই তলোয়ারের কোপ পড়েছিল কিনা কে জানে। ফাল্গুনের রৌদ্রে উদ্ভাসিত এই ভরা দুপুরেও অসত্যের বিস্তীর্ণ শান্ত ছায়ার নিচে ঘনিয়েছে উগ্রগামী অন্ধকার। ধুনো পুড়ছে, গুলগুল পুড়ছে, পটপট করে শব্দ হচ্ছে। কালো ধোঁয়া চক্রাকারে উঠছে সাপের কুণ্ডলীর মতো। ঢাকের গগনভেদী বোল উঠছে। ক্যান ক্যান করে তীক্ষ্ণ পেতনির কান্নার মতো স্বর তুলেছে কাঁসর। আর তার ভেতরে বসে গুনিন একখানা স্বরে মন্ত্র পাঠ করে যাচ্ছে। তার কতকটা সংস্কৃত, কতকটা বাংলা, কতকটা দুর্বোধ্য ড আর ঢয়ের সমারোহ। অশুদ্ধ উচ্চারণে জোর দিয়ে বলে যাচ্ছে, হার কট্টন মার চর্ব। চারিদিকে মেয়ে পুরুষের ছোট একটা দল জমেছে। গলায় আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে কেউ, কেউ বা তাকিয়ে আছে বিস্ফারিত বিহ্বল দৃষ্টিতে। ঢোল আর কাঁসরের বিরাম জ্যোতিতে সেই গম্ভীর মন্ত্রনাদটা যেন অলৌকিক হয়ে উঠেছে। ধুনোর ধোঁয়ায় যাদের মাথা ঘুরছে, চোখে যারা দেখছে অন্ধকার, তাদের যেন মনে হচ্ছে এই কালো পাথরটা হঠাৎ এক সারি ধারালো দাঁতশুদ্ধ কালো একখানা রক্তাক্ত মুখ মেলে দেবে আর কর্মর করে হাড় মাংস চিবোতে শুরু করে দেবে। এই গুনিন, ভালো করে মন্তর পড়ো বাবা, মার অনুগ্রহ একটু না কমলে আর যে বাঁচি না। জনতার মধ্যে থেকে কার যেন সকাতর অনুনয়। গুনিন একবার পিছন ফিরে তাকালো। মদের নেশায় আর ধুলোর আগুনে চোখ দুটো রাক্ষসের মতো টক টক করছে। প্রকাণ্ড একটা গোলাকার মুখ, খাড়া খাড়া চোয়াল, মাথার ঝাঁকড়া চুলগুলোয় কপালের অর্ধেকটা ঢাকা পড়েছে। যেমন করে ম্যালেরিয়ার ঝাঁকুনি আসে, তেমনই থরথর করে একটা কাঁপন এসে যেন গুনিনের আপাদ মস্তক ঝাঁকিয়ে দিয়ে গেল। দু হাতে দুটো ধনুচি নিয়ে উঠে দাঁড়ালো গুনিন। সমস্ত শরীর তার টলছে। তারপরে শুরু হলো তাণ্ডব নাচ। গুনিনের ওপরে শীতলার ভর হয়েছে। মুখ দিয়ে গোঁ গোঁ করে বেরোচ্ছে একটা বীভৎস চাপা আওয়াজ। কখনো মাটিতে আছড়ে পড়ছে, পরক্ষণেই উঠে দাঁড়িয়ে নেচে চলেছে রুদ্র তালে। ঝাঁকড়া চুলগুলো থেকে ধুলোর ঝড় উঠছে। ফটাস করে একটা ধনুচি মাটিতে পড়ে দুখান হয়ে গেল। চারিদিকে ছিটকে গেল আগুন। সরসর করে পালিয়ে যেতে পথ পেল না কেউ। গুনিন আবার উঠেছে, আবার নাচ শুরু হয়েছে। কিন্তু নাচের তালে কেন যেন একটা ভাটা পড়েছে এবার। পা আর তেমন ভাবে চলছে না। মুখ থেকে চাপা গোঙানির শব্দটা কেমন বিকৃত আর অস্বাভাবিক বোধ হচ্ছে। জ্বলন্ত দুটো চোখ যেন ঝিমিয়ে আসছে ক্রমশ। এবারে গুনিন থেমে দাঁড়ালো। টলমল করে কাঁপতে লাগলো তার সর্বশরীর। তারপর ঠিক ইচ্ছে করে নয়,
পেছন থেকে কে যেন মস্ত একটা ধাক্কা দিয়ে তাকে ঘাড় মুচড়ে ফেলে দিলে মাটিতে। চারপাশের জনতা চঞ্চল হয়ে উঠল। কেমন যেন অস্বাভাবিক লাগছে। যা হওয়া উচিত এ তো তা নয়। বিস্ফারিত ভয়ার্ত চোখে গুনিন কিছুক্ষণ গোঁ গোঁ করতে লাগলো। কষ দিয়ে ফেনার সঙ্গে বেরিয়ে এলো এক ঝলক রক্ত। বলি দেয়া পশুর মতো বার কয়েক হাত পা ছুড়েই সে শটান শক্ত হয়ে গেল। সমস্ত শরীরের ঢেউয়ের মতো দোলা দিয়ে বেরিয়ে এলো অন্তিম একটা দীর্ঘশ্বাস। নাকের সামনে থেকে খানিকটা ধুলো উড়ে গেল হাওয়ায়। হৈ হৈ করে ছুটে এলো জনতা। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। মোড়ে পাথর হয়ে গিয়েছে গুনিন। ঢাকের বোল থেমে গেল। স্তব্ধ হয়ে গেল কাঁসরের আর্তনাদ। স্তম্ভিত জনতা ওর মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। নিদারুণ ভয়ে একটি কথাও কেউ বলতে পারলে না। একজন বললে, নিশ্চয়ই অশুচি হয়ে পুজোয় বসেছিল, তাই হয়েছে এটা। ধুনোর অন্ধকারে ব্রণচিহ্নিত শীতলার পাথরটা গাঢ় রক্তের মতো খানিক সিঁদুর মেখে ক্ষুধার্ত হয়ে তাকিয়ে আছে। অসত্যের পাতায় সাঁ সাঁ করে একটা উদাস বাতাস বয়ে গেল। যেন একটা অশরীরী কণ্ঠ চাপা গর্জন করে বলে গেল, এবার তোদের পালা, গুনিনের মতো তোরা। মুহূর্তে বারোয়ারিতলা জনশূন্য। প্রাণ নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছে সকলেই। শুধু অসমাপ্ত পুজোর উপকরণের সামনে নিস্পন্দ হয়ে পড়ে রইল গুনিনের দেহটা। মুখের পাশে রক্তের চাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগল। ধূপ আর গুলগুলের ধোঁয়া একটা কালো পর্দার মতো নিবিড় হয়ে নামতে লাগলো তার চারপাশে। গুনিনের আসল নাম অভিরাম দাস, জাতিতে চণ্ডাল। এই জাতিটা নাকি বর্ণ সংস্কারের কঠিনতম শান্তির প্রতীক। প্রতিলোম বিবাহকে ক্ষমা করবে ব্রাহ্মণচালিত সমাজ। ব্রাহ্মণের মেয়ে হয়ে অব্রাহ্মণকে পতিরূপে বরণ করলে তাদের সন্তান হবে অন্তজ। সমাজের সমস্ত পথ তার কাছে বন্ধ হয়ে যাবে। তাকে শ্মশানে বাস করতে হবে, অখাদ্য আহার করতে হবে, মরার কাপড় নিয়ে লজ্জা নিবারণ করতে হবে। তাদের ছায়া মারালে খণ্ডে যাবে, ক্ষয়ে যাবে 17 বার বিশ্বনাথ দর্শনের পুণ্য। আজকাল অবশ্য এসব অন্তজ মাত্রেই শ্মশানের বাসিন্দা নয়। কিছু কিছু পদোন্নতি যে হয়েছে তাতে আর সন্দেহ কি। এখন তারা ভদ্র পাড়ায় কাছাকাছি এগিয়ে এসেছে কিছুটা। শুয়োর চড়ায়, ডালা কুলো ধনুচি তৈরি করে। ভদ্র সমাজে দৈনন্দিনের পক্ষে সেগুলো অপরিহার্য। কেউ কেউ ক্ষেত তৈরি করে তরকারি লাগায়, বিক্রি করে বাজারে। দু একটা ভালো ফল ফুল উপহার দিলে ন্যায়রত্ন শ্রীতীর্থেরা খুশি মনেই সেগুলো গ্রহণ করে থাকেন। অবশ্য নেওয়ার সময় কিছু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় তাতে। কিন্তু এছাড়াও আর একটা দিক আছে এদের। সেজন্য ইতর ভদ্র নির্বিচারে ভয় করে এদের, শ্রদ্ধা করে। এরা মন্ত্রসিদ্ধ। অভিরামের বাপ নিধিরাম ছিল এ তল্লাটের সেরা গুণিন। না জানতো এমন মন্ত্র নেই, না পারতো এমন ঝাড়ফুঁক নেই। কুকুরে কামড়েছে, একটুখানি জলপড়ায় সে তা ভালো করে দিত। সাপে ছোবল মেরেছে, পিঠের ওপর পেতলের থালা আটকে দিয়ে তার উপর মন্ত্র পড়া মাটি ছড়িয়ে সে বিষ নামিয়ে নিত। ভূতে ধরলে তো আর কথাই নেই। নিধিরাম না গেলে কার সাধ্য সে ভূত নামায়। বান মারতে পারত, বাটি চালান করতে পারত, জ্বলন্ত একটা প্রদীপ আকাশে উড়িয়ে দিয়ে
অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারত দূরের কোনো একটা নিশ্চিন্ত নিদ্রিত গ্রামে। তাছাড়া বংশানুক্রমিকভাবে তারা বারোয়ারি শীতলার পূজারী। শুধু পূজারী নয়, দেবীর প্রসাদ দুষ্ট। কোনো এক অতীত অনার্য সংস্কৃতির ধারায় অন্তত এখানে ওদের অধিকার অব্যাহত। কোন অনাদিকাল থেকে এরা শীতলার পুজো করে আসছে কেউ বলতে পারে না। ব্রাহ্মণের প্রবেশ নিষেধ। শোনা যায় কিছুদিন আগে তন্ত্রসিদ্ধ এক ব্রাহ্মণ এসেছিলেন এই গাঁয়ে। চাঁড়ালে দেবী পুজো করে শুনে তিনি ক্ষেপে উঠলেন, বললেন, দেবী অসুচি, তাকে শোধন করে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাতে হবে। গাঁয়ের লোকে নিষেধ করলে, কিন্তু দাম্ভিক তন্ত্রসিদ্ধ সে কথা শুনলেন না। দেবী শোধনের ব্যবস্থা করে পুজোয় বসলেন তিনি। আর পর মুহূর্তেই আশ্চর্য কাণ্ড। কোথা থেকে প্রকাণ্ড একটা চর বাজের মতো শব্দ করে তার গালে এসে পড়ল। অদৃশ্য হাতের সেই চর খেয়ে ব্রাহ্মণ যে উল্টে পড়ে গেলেন, আর উঠলেন না। সেই থেকে চাঁড়ালেরাই এখানে পুজো করবার কায়েমি অধিকার পেয়েছে। খাতির বেড়েছে তাদের, খ্যাতি বেড়েছে আরও অনেক বেশি। গাঁয়ের উঁচু জাতেরা অসংকোচে অন্তজের দেবীকে পুজো করেন। অন্তজ পূজারীর ছোঁয়া প্রসাদ পান। আর বসন্তের চিকিৎসার ব্যাপারে অধিকার তো ওদের একচেটিয়া। কোথা হতে একদিন পেতনি নামিয়ে এসে ভরা দুপুরের সময় নিধিরাম ঢকঢক করে এক ঘটি জল খেল, আর মারাও গেল তার ঘণ্টাখানেক পরেই। 2-4 জন লোক মুখে বললে সর্দি গর্মি, কিন্তু সকলেই মনে প্রাণে বিশ্বাস করে নিলে রোজার ঘাড় মোটকেছে ভূতেই শেষ পর্যন্ত। তার ছেলে অভিরাম, বাপের মতো তারও এমনই হঠাৎ মৃত্যু ঘটে গেল। আশ্চর্য হবার কিছু নেই, এ যেন ইতিহাসের সহজ এবং স্বাভাবিক ধারা। কিন্তু তারও আগে আরও একটু গল্প আছে। বাংলাদেশের ওপর দিয়ে মহামন্বন্তর বয়ে গেল। যারা যাবার তারা তো মরে বাঁচল, কিন্তু যারা রয়ে গেল তাদের দুর্গতির আর সীমা রইল না। বাংলার গ্রামে গ্রামে শ্মশানের প্রেতের মতো ঘুরে বেড়াতে লাগলো মানুষ। এক মুঠো কাঁকর মেশানো ভাত সম্বল, এক ফালি ছেঁড়া ন্যাকড়া সম্বল। রাতারাতি সবাই যেন মায়া প্রপঞ্চময় সংসারটাকে চিনে ফেলেছে দেহে মনে। যেন বাইরের অবান্তর পৃথিবীটার ফাঁকিটা ধরে ফেলে ব্রহ্ম লাভের জন্যে একান্তভাবে অন্তর্মুখী হয়ে গেছে। শাস্ত্রে বলেছে, সবই যখন নলিনী দলগত জলমিব, তখন একটি মাত্র ভরসা আছে, সেটি হচ্ছে সাধু সঙ্গ, এবং তার দ্বারাই ভবার্ণব পার হওয়া যায়। এবং ঈশ্বর করুণাময় সাধু সঙ্গ তিনি পাঠালেন। দুর্ভিক্ষ যখন শেষ হয়ে গেল, তখন দেশের লোককে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাবার জন্য সরকারি ধানের গোলা বসতে লাগলো এখানে ওখানে। এলো লাইসেন্সপ্রাপ্ত সরকারি এজেন্টের দল। মহাজনের করাল গ্রাস থেকে দেশকে বাঁচাবার মহৎ ব্রত নিয়েছে তারা। তার সঙ্গে এলো সিভিল সাপ্লাই ইন্সপেক্টর, এলো বোর্ড অফিসার, এলো এনফোর্সমেন্ট। এখান থেকে 12 মাইল দূরে ধান চালের মস্ত বড় একটা গঞ্জ। তার পাশ দিয়ে যে নদী, বর্ষার সময় ছাড়া তাতে নৌকা চলে না। হাঁটু জলের ওপর যে পরিমাণ কচুরির স্তূপ জমে ওঠে, তাতে বরং মোটর চালিয়ে নেওয়া যায়, কিন্তু নৌকার প্রশ্ন অবান্তর। অতএব রাস্তা তৈরি করতে হবে। সে কাজ নিলে কৃষ্ণপ্রসাদ। গৌরীসেনের টাকা অফুরন্ত এবং অকৃপণ মানুষ। একবার টেন্ডার নেয়াতে পারলে আর ভাবনা নেই। পরবর্তী পথটুকু মসৃণ এবং তৈলাক্ত। ধানের আল আর জমা দিঘির পাশ দিয়ে কৃষ্ণপ্রসাদ সাইকেল চালিয়ে এলো। বারোয়ারি অসৎতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো।
ভারী ভালো লাগছে ঠান্ডা ছায়া আর ঠান্ডা বাতাসটা। মস্ত একটা প্রণাম জানিয়ে সবিনয়ে জিজ্ঞেস করলে অভিরাম। আপনি হুজুর? বাঁ হাতটাকে হাফ প্যান্টের পকেটে পুরে কৃষ্ণপ্রসাদ সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগলো। বললে, সরকারি লোক, রাস্তা করতে হবে এখানে, 18 মাইল দূরের রাস্তা। সরকারি লরি যাবে, গাড়ি যাবে, বুঝেছ? আগে রাস্তা? নিশ্চয়। মুখস্থ করা বুলির মতো কৃষ্ণপ্রসাদ বলে গেল। দেশের ভালোর জন্যেই। চালের ইজি সাপ্লাই হবে, গ্রামের উন্নতি হবে, ভবিষ্যতে দুর্ভিক্ষের পথ বন্ধ হবে। একেবারে পাকাপাকি বন্দোবস্ত, বুঝলে? অভিরাম বিস্মিত মুখে তাকিয়ে রইল। কৃষ্ণপ্রসাদ যেন আকাশ থেকে কথা বললে। দেশটাকে দুর্ভিক্ষের হাত থেকে নিস্তার দেওয়ার জন্যে স্বর্গ থেকে মর্তভূমিতে অবতীর্ণ হয়েছে হাফ প্যান্ট পরা সাইকেলধারী একটি দেবতা। অশ্বত্থতলায় পাথরের শীতলা নিদ্রিত হয়েই আছেন, কিন্তু ইনি যেমন জাগ্রত তেমনই মুখর। ভাবতে পারা যায় রাস্তা তৈরি হবে এই গ্রামের মধ্যে দিয়ে, যেখান থেকে কালো ধোঁয়া ছাড়িয়ে রেলগাড়ি চলে যায়, তার চাকায় চাকায় সর্বদা মুখর সভ্যতার গর্জন। সেখান থেকে সে অনেক দূরে একটা মরা নদীর খেয়া, 3খানা গ্রাম, 6খানা মাঠ, আরও 1 ক্রোশ জেলা বোর্ডের পথ। এখানকার মানুষ যেন বাস্তু বেঁধেছে জীবনের তটতীর থেকে বিচ্ছিন্ন একখানা দ্বীপের মধ্যে। একটা প্রাইমারি স্কুল, সেও তো মাইল খানেক দূরে। রাত্রির অন্ধকারে বহু দূর থেকে যেমন মহানগরীর মাথার ওপর একটা অস্বচ্ছ জ্যোতির্মণ্ডল দেখা যায়, এখান থেকেও তেমনি নাগরিক জীবনের একটা অলক্ষ্য জ্যোতি সংকেত অনুভব করা চলে মাত্র। তবু চৌকিদারি ট্যাক্স আসে তামাকের ওপরে, দেশলাইয়ের ওপরে নতুন খাজনা আসে, শহরের তৈরি লোভের কারখানা থেকে মন্বন্তর আসে। এখানে আমদানি নেই, এ শুধু রপ্তানির দেশ। এখানে রাস্তা হবে, গ্রামের উন্নতি হবে। কি রোমাঞ্চকর অনুভূতি! শুধু অভিরাম নয়, অভিরামের মতো 2-4 জন নয়, সমস্ত গ্রামটাই আনন্দিত বিস্ময়ে সজাগ হয়ে উঠল। আর সেই বিস্মিত আনন্দকে তটস্থ করে দিয়ে মাঠের পাশ দিয়ে এক রাশ তাঁবু পড়ে গেল, যেন উড়ে এলো হাওয়াতে। 500 বছর আগে শীতলার থানে মুসলমানদের তলোয়ারের ঘা পড়েছিল। তারপরে আর কোনো জীবন চাঞ্চল্য জাগেনি এখানে। 500 বছরের মরা গাঙে নতুন করে জোয়ার এলো। সেদিন এসেছিল রাষ্ট্র বিপ্লবে, আজ এলো মন্বন্তরে। অসৎ গাছের ঠান্ডা ছায়ার নিচে দাঁড়িয়ে রইল হীরালাল বাগদি। বললে, কারবারটি দেখছো গুনিন ভাই? অভিরাম সন্নিগ্ধ চোখে তাকিয়েছিল। বললে, হ্যাঁ। ওহ, কি পেল্লায় কাণ্ড করেছে রে বাবা! বন জঙ্গল গাছপালা সব লোপাট করে দিয়ে সড়ক বানাচ্ছে। মানুষের নাকি আর ভাতের দুঃখ থাকবে না, এই যদি মনে ছিল রে বাবু, তাহলে কটা দিন আগে এলিনে কেন? সব সাবার করে দিয়ে তখন তো ওদের সময় হয়নি। ওদের সময় হয় একটু দেরিতে, তাই না? হীরালাল রসিকতার চেষ্টা করলে। সিধেল চোর সব লোপাট করে নিয়ে 3 মাইল ডাঙা পেরিয়ে গেলে চৌকিদার এসে হাঁক পারে। অভিরাম জবাব দিলে না, কেমন অন্যমনস্ক হয়ে গেছে। সামনে যা চলছে তা প্রলয়কাণ্ডই বটে। পাথরের মতো শক্ত টিলাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে জঙ্গল। আদ্যিকালের পচা ডোবাগুলো দেখতে দেখতে ভরাট হয়ে গেল। আর নাকি ম্যালেরিয়া থাকবে না দেশে। শাবল, হাঁতি, কোদাল 100 কুলি খাচ্ছে। শব্দ হচ্ছে ঝপ ঝপ, ঝপাস, ঠন ঠন করে। কোদালের মুখে মাটির তলা থেকে বাদামি রঙের মানুষের হাড় উঠে আসছে। 500 বছর আগেকার হাড় কিনা কে জানে।
চোখ দুটোকে হঠাৎ সংকুচিত করে আনলে অভিরাম। মোটা মোটা ভ্রু দুটো একসঙ্গে এসে যোগ হয়ে গেল, তার উপরে রেখা ফুটল একটা অর্ধবৃত্তের আকারে। লক্ষণ আমার ভালো ঠেকছে না হিরো। কেন গুনিন ভাই, কেন? কি জানি কেন। অভিরাম নিজেও জানে না। হয়তো এই আকস্মিকতাকে ভয়, হয়তো এই নতুনকে সে বিশ্বাস করতে পারছে না। গাঁইতি আর কোদালের মুখে পুরনো মাটি যেন যন্ত্রণায় কেঁদে উঠছে, যেন অভিশাপ দিচ্ছে। অথবা এ হয়তো ওর রক্তার্জিত সংস্কার। আকাশে বাতাসে যেসব অশরীরী শক্তি ঘুরে বেড়াচ্ছে, সেই সভ্যতা বর্জিত নগণ্য গ্রামে যাদের ছিল একাধিপত্য, রাত দুপুরে যারা অকারণে ঝপঝপ সরসর করে প্রকাণ্ড বটগাছের ডালপালাগুলোকে ঝাঁকিয়ে দিত, ভরা আমাবস্যায় মরার মাথা নিয়ে যারা শ্মশানে খটাখট করে গেন্ডুয়া খেলত আর খিলখিল করে হাসত, কিংবা পুরনো দিঘির ধারে যাদের মুখে লকলক করে আগুন জ্বলে উঠত, তারাই কি প্রেতসিদ্ধ গুণিনের অনুভূতির ওপরে সঞ্চারিত করেছে তাদের অলৌকিক প্রতিবাদ? রহস্যময় মুখখানাকে আরও রহস্যময় করে গুণিন বললে, সে থাক। ওদিকে রাস্তা তৈরি হয়েই চলেছে। চমৎকার রাস্তা, উঁচু নিচু অসমতল মাটিকে দীর্ণ বিদীর্ণ করে দিয়ে সরকারি লরির মসৃণ মনোরম চলবার পথ, রাজপথ। কিন্তু কাজ এগোতে পারছে না। কৃষ্ণপ্রসাদ হিসেব করে দেখলে এভাবে চললে বাঁধা সময়ের মধ্যে কাজ শেষ হবে না। ওপরওয়ালা আর কর্তাদের কাছ থেকে তাগিদের পর তাগিদ আসছে। অতএব আরও লোক চাই। ঝড়ের গতিতে কাজ শেষ করো, যত তাড়াতাড়ি সম্ভব পথ তৈরি করে দাও। যুদ্ধ, খাদ্য সংকট, এমার্জেন্সি। কুলির জন্য খবর গেল সদরে, কিন্তু কুলিরও বাজার দর বেড়েছে। বর্মা থেকে আসাম ফ্রন্ট পর্যন্ত তাদের চাহিদা। আর এই অজগর বীজে বনে লোক পাঠানোর বন্দোবস্ত করাও শক্ত। সুতরাং সদর থেকে পাল্টা খবর এলো, লোকাল রিক্রুট করো। কৃষ্ণপ্রসাদের স্বর্গীয় অভিজাত্য আর রইল না। খাকি হাফ প্যান্টের নিচে হাঁটু পর্যন্ত জমে উঠল ধুলো। ঘরে ঘরে তাগিদ পড়ল, এসো তোমরা কাজে লেগে যাও সবাই। সকলের হয়ে এগিয়ে এলো অভিরাম। কুলির কাজ আমরা করব না হুজুর। বিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে কৃষ্ণপ্রসাদ বললে, কেন? আমাদের বাপ পিতাম্ম কখনো মাটিতে কোদাল মারেনি, ছোট কাজ করেনি। সে পারে ছাতুরা, আমরা পারবো না। ছোট কাজ? একবেলা খেতে জোটে না, অভিজাত্যের জ্ঞানটা টনটন করছে একেবারে। ঢেঁড়া নয়, হেলে সাপ। ফুলোপনা চক্কর নয়, বারকোষপনা। কিন্তু পরক্ষণেই বেদনায় কৃষ্ণপ্রসাদের গলার স্বর যেন ভারী হয়ে গেল। ছি 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 ছি, এ কি বুদ্ধি তোদের? গায়ে খাটবি, পয়সা পাবি, এতে অপমানের কি আছে? এর জন্যই না বাঙালির এমন দুর্দশা। তাই এই ঘর পোড়া দুর্বুদ্ধির জন্যই তো এত লোকে না খেয়ে শুকিয়ে মরল। অথচ পশ্চিম থেকে হিন্দুস্তানি কুলি এসে কিভাবে যে বাঙালির দেশকে লুট করে নিয়ে 5 যাচ্ছে। মিনিট একটা দীর্ঘ টানা বক্তৃতা। ঘুরে ফিরে অতি কোমল নিখাদে এসে যখন যুক্তিপূর্ণ ভাষণটা সমাপ্ত হলো, দেখা গেল আবেগে কৃষ্ণপ্রসাদের চোখের কোণায় জলের বিন্দু দেখা দিয়েছে। এখনো ভেবে দেখ সবাই, একবেলা তো পেট পুরে ভাত জুটছে না তোদের, আর কুলিগিরি করে যা মজুরি পাবি তাতে। অর্ধভুক্ত ক্ষুধিত চোখগুলো লোভে জলজল করে উঠল। দৃষ্টির সামনে ঝলক দিয়ে গেল সোনালি মরীচিকা। সত্যিই তো, অন্যায়টা তাদের কোনখানে? জমিতে যদি নাঙল ঠেলতে পারে, তাহলে কোদাল মারলে মহাভারত সত্যিই কি অশুদ্ধ হয়ে যাবে? অভিরাম মাথাটা ঝাঁকিয়ে বললে, কিন্তু বাবু। কিন্তু লোক চরিত্র বোঝে কৃষ্ণপ্রসাদ।
অভিরামের সর্বাঙ্গে বিদ্রোহ ঘনিয়েছে। গাঁয়ের লোকের ওপরে তার অপ্রতিহত প্রতিপত্তি। বিদ্বান নতুন লোক এসে সে অধিকার হস্তক্ষেপ করবে, এটা সে কল্পনাই করতে পারছে না। কিন্তু সে আধিপত্যটা আধ্যাত্মিক, আধিভৌতিক প্রয়োজনের দাবিটা ঢের ঢের বেশি এবং বাস্তব। এই সহজ কথাটুকু বোঝবার বুদ্ধি কৃষ্ণপ্রসাদের আছে। ঠোঁটের কোণা দুটো একটু বিস্মিত হয়ে কৃষ্ণপ্রসাদ তীক্ষ্ণ সর্পিল হাসি হাসলে। অভিরাম ছাড়া আর সমস্ত মানুষগুলির মুখই একাকার হয়ে গেছে। অলৌকিক ভীতি নয়, লৌকিক ক্ষুধা। লোভে এবং দ্বিধায় তারা বিচলিত হয়ে উঠেছে। মুহূর্তের জন্যে কৃষ্ণপ্রসাদ অনুভব করলে অভিরাম তার প্রতিদ্বন্দ্বী, তার ক্ষমতা লাভের পথে প্রতিপক্ষ। কিন্তু কৃষ্ণপ্রসাদের হাসিটা প্রচ্ছন্ন বিদ্রূপে আরও খানিকটা বিস্মিত হয়ে পড়ল। শেষ পর্যন্ত জয় হবে তারই। পকেট থেকে কালো চামড়ার নোট বই বেরোলো। বলো, কে কে রাজি আছো? একবার কৃষ্ণপ্রসাদ আর একবার অভিরামের মুখের দিকে তাকালো সকলে। অভিরামের চোখ দুটো জলজল করছে, শক্ত হয়ে উঠেছে খাড়া চোয়াল। যেন যে নাম লেখাবে বাঘের মতো তারই ঘাড়ের ওপর ঝাঁপ দিয়ে পড়বে সে। কিন্তু জয় হলো অপদেবতার নয়, সরকারি কন্ট্রাক্টরের। কয়েকটা মুহূর্ত কেটে গেল নিষ্কম্প স্তব্ধতায়। তারপর গলাটা সাফ করে নিয়ে হীরালাল বললে, লিখুন। অভিরাম নড়ে উঠল। দুটো চোখ থেকে এক ঝলক আগুন বৃষ্টি করলে যেন। তারপর হনহন করে হেঁটে চলে গেল। এবারে শব্দ করে হেসে উঠল কৃষ্ণপ্রসাদ। লোকটা পাগল নাকি? গাঁয়ের লোক সে হাসিতে যোগ দিল না। গুনিনের চোখের সামনে দিয়েই সরকারি রাস্তা তৈরি হয়ে চলল। সবাই খাটে সেখানে, হীরালাল, মতিলাল, জনক। 3-4 দিনের মধ্যেই হালচাল বদলে গেছে তাদের। রাতারাতি সব বড় মানুষ। গাঁয়ের দুঃখ দূর হলো এতদিনে। কৃষ্ণপ্রসাদের বক্তৃতায় ফাঁকি নেই। দেশের দুঃখে ঝরে পড়া তার চোখের জল যে নিঃসন্দেহে আদি এবং অকৃত্রিম, এ সম্পর্কে মনে আর কেউ সন্দেহ পোষণ করলে না। 1 পয়সার বিড়ি জুটত না কোনো কালে। টুকরো বিড়ি কুড়িয়ে নিয়ে ধূমপানের তৃষ্ণাটা নিবারণ করত জনক। সেই এসে হাজির হলো 1 বাক্স সিগারেট নিয়ে। বললে, নাও গুনিন, একটা সিগারেট খাও, ভালো জিনিস, ঠিকাদার বাবু দিয়েছে। অসীম বিরক্তি ভরে অভিরাম বললে, না। না কেন? আপত্তিটা কিসের? সত্যি ভায়া, তুমিই ঠকলে। খালি ভূত ঝাড়লেই কি পেটের ব্যবস্থা হয় আজকাল? চলে এসো আমাদের সঙ্গে, 2 কাপ মাটি তোলো। দিনমজুরি 2 টাকা, তোমার রাখে কে? একটা চড় মেরে তোর খুলি উড়িয়ে দেবো। আস্তে আস্তে জনক পিছু হাঁটতে লাগলো। ধীরু গলায় বললে, কেন কেন অন্যায়টা কি বলেছি? সবাই যখন 2 পয়সা করে 2 নিচ্ছে। পয়সা? নিজের মান সম্মান বিসর্জন দিয়ে অমন পয়সার মুখে লাথি মারি। ভাবিসনি এ সুখ তোদের সইবে? মাসি তুলে জেগেই আছেন, জানলি? ধর্মের গায়ে কখনো অধর্ম তিনি সইবে না। জনকের বুকের ভেতরটা কেঁপে গেল। সাপ দিচ্ছে নাকি গুনিন? মন্ত্রসিদ্ধ ভূতসিদ্ধ লোক সে। তার অসাধ্য কুকাজ এ দুনিয়ায় নেই। এ কি শুধু কথার কথাই? না এমনই ভাবে দেশশুদ্ধ লোকের সর্বনাশ করবার মতলব আঁটছে সে? কিন্তু কেন? এমন কি অপরাধ করেছে তারা? জানতে হলে অবশ্যই চোখ রাখুন গল্পপ্রেমীর আসরে। গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব আবার পরের সপ্তাহে, ঠিক শনিবার রাত 8টায়। আমাদের উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো।